फ्रेंड्स আমি কবিতা বন্ধুরা এই দেখুন এই যে বাগানগুলি কত সুন্দর দেখুন আমার এখন ফুল ফুটছে এই যে নভেম্বরের ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে বোগনভিলিয়া আর আমার এখানে কিন্তু সমস্ত ফুলে ভরে যাবে আর এই দেখুন আপনাদের আগেও দেখিয়েছি আমার টুকটাক এই যে ফুল ফুটতেই থাকে কিন্তু বন্ধুরা এই দেখুন স্থলপদ্ম ফুল এই দেখুন ফুলতেই থাকে এই যে করবি এই দেখুন ডবল করবি ছোট ছোট গাছে কিন্তু আমার ফুল হচ্ছে অনবরত কিন্তু বন্ধুরা একটা না একটা ফুল হতেই থাকে এই দেখুন গোলাপ ফুল কিন্তু হতেই থাকে এই যে কত সুন্দর ফুলগুলো হতেই থাকে এই দেখুন ফুল আমার হতেই থাকে এই যে টগর ফুল আমার পূজার ফুলের বন্ধুরা কোনো অভাব হয় না যাই হোক বন্ধুরা কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আমাদের তাই না যাই হোক বন্ধুরা গাছ করবেন দেখবেন আপনারা ভালো থাকবেন আর আমি তো বন্ধুরা গাছ করতেই থাকি কিন্তু বন্ধুরা 2 মাস হলো আমার মোটামুটি কোনো না কোনো কারণে আমি গাছগুলো ঠিকমতো করতে পারিনি সেই জন্য আমার যাই হোক মনে একটু খারাপই লাগছে যে আমি গাছগুলো করতে পারিনি আর আপনাদেরকে আমি বন্ধুরা ভালোভাবে আমি শেয়ার করতে পারিনি গাছ করা কিন্তু 2-4 দিন হলো আমি মোটামুটি মাটি রেডি করে বন্ধুরা এই দেখুন আমি এই যে গাছগুলো কিন্তু শীতের আমি গাছ থেকে নার্সারি থেকে এনে আমি বসিয়ে দিয়েছি আর এই মাটিগুলো বন্ধুরা আপনাদের আমি সব সময় বলেছি সহজ সরলভাবে আপনারা গাছ করবেন যেরকম শুধু মাটি প্লেন মাটি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা কিচেন ওয়েস্ট আপনাদের হাতের কাছে যেটা পাবেন ঠিক সেই সার আপনারা মাটির সঙ্গে মিশিয়ে সামান্য নিমখোল দিয়ে আপনারা যে কোনো গাছ বসাবেন বন্ধুরা হয়ে যাবে শীতের গাছ এখন তো শীত পড়েই গেছে বন্ধুরা আপনারা বাজার থেকে নার্সারি থেকে অথবা যে কোনো আপনাদের কাছে যারা মোটামুটি গাছ বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা গাছ নিয়ে বন্ধুরা আপনারা এইভাবে গ্রো ব্যাগ টব কিনতে হবে না এরকম গ্রো ব্যাগ হলেই হবে বন্ধুরা এরকম গ্রো ব্যাগে আপনারা এনে গাছ বসিয়ে দেন দেখবেন আপনাদের গাছ অবশ্যই হবে একদম অতি সাধারণভাবে কিন্তু বন্ধুরা গাছ হবে বন্ধুরা এই দেখুন দার্জিলিং কমলা লেবু আপনাদের আমি শর্ট ভিডিওতে কিন্তু দেখেছি দেখুন কি পরিমাণ কমলা লেবু হয়েছে এই দেখুন ঘরে যদি বন্ধুরা এইরকম যদি একটা হলুদ রঙের কমলা লেবু আপনার বাগানে হয় নিশ্চয়ই আপনার মনটা আনন্দে ভরে যাবে আশা করি তো এই দেখুন এগুলো আস্তে আস্তে করে পাকতে শুরু করবে এই দেখুন কত সুন্দর বন্ধুরা দেখুন আমার তো ভীষণ ভালো লাগে দেখুন পুরো গাছটা যখন দেখবেন আনন্দে মনটা ভরে যায় আর এই দেখুন মাটি কিন্তু আমি এখানে খুব সাধারণ মাটি কিন্তু গোবর আর মাটি আর সামান্য নিমখোল দিয়ে বসিয়েছি আর আমি সার হয়তো কোনোদিন 20 দিন বা 1 মাস কি 2 মাস পরেও কিন্তু আমি হয়তো একটু সর্ষের খোল পচা জল দিলাম অথবা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে আমি কিচেন ওয়েস্টের যে জলটা আমি সেই পচিয়ে সেই জলটাই কিন্তু আমি গাছে দিই তাছাড়া কিন্তু এমন কোনো সার আমি দামি কিনে রাসায়নিক সার বা অন্য সার আমি দিই না সাধারণত হাতের কাছে আমার যে সার থাকে বন্ধুরা আমি সেই সার প্রয়োগ করেই কিন্তু আমি গাছ করি আর আপনারা দেখবেন আমার গাছগুলো কিন্তু খুব যে একদম স্বাস্থ্যবান সুন্দর সেরকম কিন্তু নয় আসলে আমি জৈব সারটা ইউজ করি এবং খুব কম সার ইউজ করি আর এই দেখুন এই যে লেবু একটা লেবু কিন্তু আমার হতেই থাকে গাছে এই যে লেবু দেখতে পাচ্ছেন এই দেখুন আর প্রচুর লেবু কিন্তু আমি খেয়ে নিয়েছি আর লঙ্কা যদি বললেন বন্ধুরা এই দেখুন আমি কিন্তু লঙ্কা প্রচুর হারভেস্ট করি আমার গাছ থেকে দেখুন ছোট ছোট গাছ কিন্তু আমার লঙ্কা অসংখ্য লঙ্কা দেখুন এই যে অসংখ্য লঙ্কা এই দেখুন ভেতরে প্রচুর লঙ্কা এই দেখুন এই যে প্রচুর লঙ্কা এই যে দেখুন প্রত্যেকটা গাছে আর বন্ধুরা অনেক দিনই হলো গাছগুলো কিন্তু আমি তুলে ফেলছি না আমি জানি যে যা হচ্ছে হোক পরে যখন গাছগুলো মোটামুটি মরার মতো হবে আমি তখন গাছগুলো তুলে নতুন করে আবার আমি লঙ্কা গাছ বসিয়ে দেব দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর আমার লঙ্কা হচ্ছে আর এই দেখুন এই যে বেগুন গাছগুলো আমি লাগিয়েছি এই দেখুন ফুল এসছে এই দেখুন কি সুন্দর ফুল এসছে বেগুন এই গাছটা কিন্তু নতুন এই গাছটা আমার নতুন গাছ এই যে ফুল আসছে ঠিক হয়ে যাবে এই দেখুন আর গাছে এই যে দেখতে পাচ্ছেন একটু এই যে পাতায় ফুটো হয়েছে আমার অনেক দিন হলো নিম তেল আমি বন্ধুরা স্প্রে করিনি শরীরটা খুব একটা সুবিধার ছিল না এই যে দেখুন ফুলকপি হয়েছে এই দেখুন বাজারে বন্ধুরা ফুলকপি তো এখন 50 টাকা পিস দেখুন আমি চাই না কিন্তু আমার ছোট হয়েছে তাতেই আমি খুশি আমার বাগানে ছোট ফুলকপি হচ্ছে দেখুন বড় হয়নি খুব একটা সবে শুরু হচ্ছে জানি না কত বড় হবে এই দেখুন ফুলকপি কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আমি ফুলকপি এটাও ফুলকপি হয়েছে এটাও হচ্ছে
আর এই যে বেগুন গাছ বন্ধুরা, আমি কিন্তু টুকটাক গাছ আমি লাগিয়ে যাই। আপনারাও আপনাদের বাগানে এরকম যদি টুকটাক গাছ লাগিয়ে যান, দেখবেন কোনো না কোনো সবজি অথবা ফল আপনার বাগানে হয়েই যাচ্ছে, আর আপনার তখন ভীষণ মনে আনন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, এই দেখুন বেগুন। এখন বাজারে তো বেগুন প্রচুর দাম। দেখুন ছোট ছোট গাছে আমার কি সুন্দর বন্ধুরা, এই দেখুন বেগুন হয়েছে, এই দেখুন কত সুন্দর। দেখুন গাছগুলো কিন্তু খুব বড় না, একদম আমার নতুন গাছগুলো। এর আগে যে পুরনো গাছগুলো ছিল সব তুলে দিয়েছি বন্ধুরা, আর এগুলো সমস্ত আমার নতুন গাছ। আর এদিকে দেখুন বন্ধুরা, এই দেখুন পুঁই গাছের বীজ দিয়েছিলাম বন্ধুরা। এই দেখুন কত সুন্দর আমার পুঁই গাছ হয়েছে। দেখুন এই দেখুন প্রত্যেকটা গাছের ডাল কত কচি কচি ডাল, দেখুন কত সুন্দর পুঁই গাছ হয়েছে আমার। আর এইটা বাঁধাকপি, এই দেখুন বাঁধাকপি হচ্ছে, এই দেখুন এই যে আপনাদের দেখাতে পাচ্ছি। আমি তো খুব খুশি আমি দেখে। এই দেখুন বেগুন, এই দেখুন এই যে বেগুন কত সুন্দর, একদম কচি বেগুন। আর বাজারে তো বন্ধুরা এখন প্রচুর বেগুনের দাম, হঠাৎ করে বেগুনের দাম আবার বেড়ে গেছে বন্ধুরা। আর এই দেখুন পুঁই গাছের ডালটা, এই দেখুন। আর যেখানে বীজ দিয়েছে, আর এইগুলো কি দেখুন, এই যে ফুল আসছে, এগুলো নিশ্চয়ই আপনারা রান্না করে খান, পেকে গেলে নিশ্চয়ই খাবো। আর এই যে বেগুন গাছটা দেখুন বন্ধুরা, এই দেখুন ফুল এসছে, এই যে ফুল আসতেই থাকে। আর এই যে ছোট বেগুন এই যে এসে গেছে। আসলে বন্ধুরা আমি কিন্তু গাছ লাগাতেই থাকি, অনেক দিন হলো আমি ঠিকঠাক গাছ লাগাচ্ছি না, কিন্তু যা বন্ধুরা লাগিয়েছি মোটামুটি কিন্তু টুকটাক হয়েই যাচ্ছে। এইবার দেখুন বন্ধুরা ঝিঙে, এই দেখুন আমার গাছের ঝিঙে। এখন বাজারে কিন্তু আপনারা ঝিঙে পাবেন না। দেখুন আমার গাছে গরমের ঝিঙে ঝুলছে বন্ধুরা। এই দেখুন আমার তো খুব খুশি, আমি খুশি, আপনারাও নিশ্চয়ই আমার ভিডিওর এই যে ঝিঙে দেখে আপনারাও খুশি হচ্ছেন বন্ধুরা। এই দেখুন এই যে ছোট্ট একটা এরকম বেঁকে গেছে, যাই হোক কোনো অসুবিধা নেই। গাছটা বন্ধুরা আমি তুলে নেবো এবার। এই দেখুন এই যে আর একটা, এই দেখুন আর একটা কি সুন্দর দেখেছেন, দারুণ। আর এই লাউ গাছ এইগুলো হয়েছে, ভালো হয়নি বললাম বন্ধুরা। আমি অনেক দিন হলো আমি গাছের কোনো যত্নই করতে পারিনি, খাবার ঠিকঠাক দিতে পারিনি। তো বন্ধুরা আমি কিন্তু আবার এবার ঠিকঠাক মতো গাছকে খেতে দেব, আশা করি পরবর্তীতে আমি পাবো। এই দেখুন এই যার একটা ঝিঙে ঝুলছে, ও তো আমি এই একটাই দেখুন। হ্যাঁ ছোটো গাছ কিন্তু আমার ফল কীরকম দিচ্ছে দেখুন, এত সুন্দর। যাই হোক বন্ধুরা, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই আনন্দ দিতে পারছি। আর আপনারাও এরকম, এই দেখুন এই মাচাটা আমার কিন্তু এখানে পাকাপাকিভাবে পরে করব, কিন্তু এখন আপাতত এটাতেই থাক, এটাই ভালোই হচ্ছে বন্ধুরা, আর পরে দেখা যাবে সেটা। বন্ধুরা এই দেখুন এই যে আমার বাড়িতে এই বাড়ি করার সময় যে বালি চালা যে চালুনিটা ছিল দেখুন বন্ধুরা, এটাও কিন্তু আমি কাজে লাগিয়েছি। এটা একটা ওয়েস্টের জিনিস, ফাটা, কিন্তু দেখুন এটাতেও কিন্তু কিছু গাছ করা যায়। সেহেতু আমি মাটিটা দেখুন ঝুরঝুরো করে আমি মাটিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি এই ধরুন ছোট ছোট শিকড় যে গাছগুলো, লাল নোটে, ধনে, পালং, আপনি সব কিছুই বসাতে পারেন আপনারা। তো আমি এইটাতে আপাতত বন্ধুরা এই দেখুন এই যে লাল নোটে আছে এটা, তো আমি সামান্য বীজ আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন মাটিগুলো ঝুড়ো ঝুড়োই আছে বন্ধুরা, আমি একটু সরিয়ে নিচ্ছি আর কি। যাই হোক সরিয়ে এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বেশি দেবো না, খুব বেশি দেবো না, এই যে অল্প অল্প করে আমি এরকম করে দিয়ে দেবো। বীজ আমার বন্ধুরা ঘরে আনাই থাকে। এই দেখুন মোটামুটি আমি দিয়েছি, খুব ঘন দেব না, যেহেতু শাক খাবো। হয়ে গেল। এবার আমি কিন্তু এইভাবেই কিন্তু মাটিটা একটু এরকম করে চাপা দিয়ে দেবো অল্প অল্প করে, এতেই হয়ে যাবে। এই দেখুন একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি একটু, ব্যাস বন্ধুরা। এবার এইভাবে দেওয়ার পরে কিন্তু আমি একটু জল এইভাবে ছিটিয়ে দেবো, এইভাবে একটু ভিজিয়ে দিতে হবে। আবার একটু একদম শুকিয়ে গেলে কিন্তু হবে না বন্ধুরা। যখনই জলটা দেখবেন ওপরে শুকিয়ে গেছে তখনই কিন্তু অল্প অল্প করে এইভাবে আপনাকে ভিজে রাখতে হবে, এইভাবে, তবেই কিন্তু বীজ থেকে আপনাদের চারাটা তৈরি হবে। এই দেখুন
হয়ে গেল। এইভাবেই কিন্তু বন্ধুরা আমি এই দেখুন আর একটা এই যে ওয়েস্টেড আমার চালনি রয়েছে বালি চালা, এটাতেও কিন্তু বন্ধুরা আমি এটা লাল নোটে দিয়েছি, এটাই আমি একটু ধনে দিয়ে দেবো। এই দেখুন ধনের বীজ আছে, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার আমি এই ধনেটাও কিন্তু আমি বন্ধুরা এটাতে আমি দিয়ে দেবো। দেখুন মাটিটা কিন্তু ওই মাটি আর জৈব গোবর সার দেওয়া আছে, এর মধ্যে হালকা গোবর সার দিয়ে এটা আমি করেছি, আর সামান্য নিমখোল মেশানো আছে। আর সার বেশি দিলেই কিন্তু ছোট গাছের বীজ অতটা হবে না, নর্মাল দিতে হবে। এই যে বন্ধুরা এই দেখুন অল্প অল্প করে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে মাটিটা দিয়ে একটু হালকা ঝুড়ো মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। যেহেতু এই ধনের শিকড়টা ততটা গভীরে যায় না, সেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য মাটি, থিকনেসটা খুব বেশি নেই, হয়তো 3 ইঞ্চি মতো আছে, সেই মাটির মধ্যেই কিন্তু আমি এটা দিয়েছি। দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে ঠিক জলটাও আমি কিন্তু এইভাবেই দিয়ে দেবো, যেটা আমি ওখানে দিলাম লাল নোটেতে, ঠিক সেইভাবেই কিন্তু আমি ধনের বীজটাও আমি একইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে জল দিয়ে। বন্ধুরা আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। শীতে আপনারা প্রচুর ধনেপাতা খেতে পারবেন। বীজগুলো দেখা যাচ্ছে, একটু ঢেকে না দিলে ঠিক হবে না। এইভাবে আপনারা করবেন। বন্ধুরা এই দেখুন এই যে ঝুড়িটা, এটাও কিন্তু আমার ওয়েস্টেড একটা গামলা, ভাঙা গামলায় যে দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা। এবার এই যে মাটিটা কিন্তু সেম একই মাটি কিন্তু আমার সমস্ত দেওয়া। এটার মধ্যে কিন্তু আমি আপনার পালং শাক, এই দেখুন আমি পালং শাকও ভিজিয়ে রেখেছি সারা রাত, তো আমি এখানে কিছু পালং শাকও আমি দিয়ে দেবো। এই দেখুন হ্যাঁ, শীত এসেছে, এখন আমরা অল্প অল্প করে কিন্তু আমরা সমস্ত গাছই কিন্তু আমরা করতে পারি। আর দেখবেন আপনাদের ঘরের মধ্যেই কিন্তু সমস্ত দেখবেন কিছু ভাঙা বালতি গামলা, হ্যাঁ, বা অন্যান্য ড্রাম দেখবেন আপনাদের ঘরেই থাকে, সেইগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমার মতো দেখুন যেমনি আমি এই ভাঙা গামলাটা আমি ব্যবহার করেছি। বন্ধুরা এই দেখুন আমি কিন্তু লাগিয়ে দিয়েছি পালং, যেহেতু আমি শাক খাবো, ছোটো ছোটো শাক, তো একটু ঘন করেই দিয়েছি, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এইবার আমি এটাকে আমি একটু মাটি চাপা দেবো হালকা, সবই কিন্তু ঝুড়ো ঝুড়ো মাটি। এই দেখুন মাটিগুলো আমার ঝুড়ো ঝুড়ো মাটি, খুব সুন্দর মাটি। এই সুন্দর মাটিটা দিয়ে আমি এরকম করে চাপা দিয়ে দিলে 5-7 দিনের মধ্যেই দেখবেন আমার এই বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। এই যে আমি কিন্তু সবটা এরকম করে হালকা হালকা করে মাটিগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন এবারে আমি ঠিক একইভাবে আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দেবো। আর জলটা যখনই শুকিয়ে যাবে বন্ধুরা, আপনারা এরকম করে ছিটিয়ে ছিটিয়েই কিন্তু জলগুলো দিয়ে দেবেন। আর বীজগুলো যাতে মাটির নিচে চাপা পড়ে যায় সেটা একটু লক্ষ্য রাখবেন। অল্প অল্প করে মাটি এরকম করে ওপরে ওপরে দিয়ে দেবেন, এরকম করে খুব সুন্দর হবে, খুব সুন্দর গাছগুলো হয়ে উঠবে। এই দেখুন আমি ঠিক এইভাবেই আপনারা করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আপনার যে বীজ দেবেন, পালং মূলো যা দেবেন না কেন সবই হবে বন্ধুরা। এই দেখুন এই আর একটা আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি বন্ধুরা বীজগুলো বসিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ আনন্দ লাগছে। যাই হোক আপনারা আমার সঙ্গে সব সময় থাকবেন, আমার পাশে থাকবেন, এই আশাই করি বন্ধুরা। আর এই দেখুন এই মাটিটাও কিন্তু সেই একই মাটি আর গোবর সার আর একটু নিমখোল দিয়ে আমি মাটিটা তৈরি করেছি। এই দেখুন তো এই মাটিটাই এই যে একটু ঢিল আছে, এইগুলো সব জল পেলেই আবার বেশ ভেঙে যাবে মাটিগুলো। যাই হোক এটাতে আমি এবার দেবো কিছু মেথি দিয়ে দেবো। এই দেখুন মেথির দানা, এই মেথির দানা আমি কিছু দিয়ে দিচ্ছি।
এই দেখুন ঝুড়ো মাটিগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এই যে উপরে। এই যে বীজগুলি আমি বসাচ্ছি শীতে বন্ধুরা, এর কিন্তু শিকড়টা খুব গভীরে যায় না, সেহেতু বেশি ডিপও লাগে না মাটির গভীরতা, সামান্য একটু 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম মাটি হলেই কিন্তু সেখানে আপনারা এই বীজগুলো দিলে অনায়াসে কিন্তু গাছগুলি বন্ধুরা হয়ে যাবে। এই দেখুন আমি কিন্তু মাটি দিয়ে দিয়ে একটা লেয়ার করে দিচ্ছি বন্ধুরা। এই যে অতি সাধারণভাবে সমস্ত গাছই করা যায়, আমরা একটু সময় বের করে বন্ধুরা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু অর্গানিকভাবে বন্ধুরা প্রচুর গাছ আমরা তৈরি করতে পারি। একটু মাটি একটা বেরিয়ে গেলে একটু এই যে দেখুন এরকম করে দিয়ে দিতে হবে, চাপা দিয়ে দিতে হবে, বাস। ব্যাস এটা আমার হয়ে গেল, রেডি হয়ে গেল। এই দেখুন এই যে মূলোর দানা, এবার আমি তো সবই বসিয়ে দিলাম, এবার মূলোর দানাটা বন্ধুরা বসিয়ে দিই। তো এই দেখুন একই মাটি এই দেখুন একই মাটি, হ্যাঁ এই মাটিতে কিন্তু আমি একটু মূলোর দানাই দেখুন মূলোর দানা বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এই দেখুন সত্যি এই মূলোর দানা যখন একটু ছোটো ছোটো গাছগুলো বন্ধুরা বেরোয় তখন ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক না কেন বন্ধুরা বাড়িতে সত্যি কিছু হলে মানে দারুণ আনন্দ হয়, এরকম নিশ্চয়ই আপনাদেরও হয় বন্ধুরা। এই যে দিয়েছি আমি খুব ঘন করে দিলাম না, এটা হালকা করে দিলাম, আর ওপরে ওপরে এরকম ঝুড়ো মাটি দেখুন এরকম করে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ওগুলো তো যেরকম দিলাম অন্যান্য ঝুড়িগুলোতে সেরকম এটাতেও আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে। এইভাবে জলটাও দিয়ে দিতে হবে একটু ওপরে, আর বীজগুলো যেন সরে না যায় বন্ধুরা একটুখানি এরকম হালকা হাতে ছিটিয়ে ছিটিয়ে এরকম করে দেবেন, বা স্প্রে বোতল যে থাকে আপনাদের জলের সেটা দিয়েও দিতে পারেন। তো আমি হাত দিয়েই দিচ্ছি বন্ধুরা, আর একটু মাটি দিয়ে দিই ওপরে, বীজটা দেখা যাচ্ছে যেহেতু বন্ধুরা, তো আমি দিয়ে দিচ্ছি। এরকম সুন্দর করে এরকম করে লাগাবেন, প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এই ঝুড়িতেই বেড়ে উঠবে আমার শীতের মূলো। এই দেখুন আজকে বন্ধুরা এইটুকুই আমি লাগালাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার বীজগুলো আছে, আমি কিন্তু এগুলো বাইরে রাখবো না, আমার যে ভেজানো বীজগুলো আছে বন্ধুরা আমি এটা ফ্রিজে রেখে দেবো। আমি কাল পরশু আপনার সময় মতো আপনারা এগুলো বসিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, গাছ সব বেরিয়ে যাবে। যে ভিজানো আছে আপনি সময় পেলেন না, দিলেন না, পরবর্তীতে দিলে কিন্তু গাছ হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে তো আপনারা দেখলেন বন্ধুরা যে আমি বীজগুলো বসিয়েছি। আর এবার যেহেতু শীত পড়ে যাবে, এতদিন তো বন্ধুরা ওয়েদার চেঞ্জের জন্য শীত সেরকম পড়লো না, তো গাছগুলো কিন্তু শীতের সবজি আগে লাগালে অতটা ভালো হবে না। যদি রাসায়নিক সার দিয়ে করা হয় সেই গাছগুলো হবে, নচেত জৈব সারে কিন্তু এই অল্প শীতে সেরকম বন্ধুরা শীতের গাছ তেমন তৈরি হবে না। আমি এর আগেও অনেক গাছ করেছি, আমি দেখেছি হয় না বন্ধুরা। তো আজকে থেকে 11ই নভেম্বর, আজকে থেকে আমার মনে হলো একটু শীত পড়ছে। যাই হোক আমাদেরও রেডি হতে হবে বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে কিছু কিছু গাছ আমরা লাগাতে থাকবো। আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু টুকটাক আপনারা শীতের সবজি পেয়েই যাবেন। আর আপনারা এইভাবে আমার মতো করে অল্প অল্প করে, শীত যখন পড়েই গেছে তো বাজারে তো সবজি আপনারা খাবেনই বন্ধুরা, আর নিজের ঘরেও কিছু আমার মতো অর্গানিকভাবে কিছু গাছ যদি আপনারা সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ যা ইচ্ছা আপনার হাতের কাছে যা পাবেন লাগাবেন, এবং আপনার বাড়িতে প্রচুর ফল মূল সবজি সবই হবে, এবং প্রচুর আপনার গাছ থেকে আনন্দ, ফল থেকে বা সবজি থেকে প্রচুর আনন্দ পাবেন। আর এইভাবেই বন্ধুরা আপনারা বাড়িতে গাছ করবেন, এটাই বলছি। আর আপনারা এই সব সময় আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর আপনারা যে একটা যদি কমেন্ট করেন বন্ধুরা আমার ভিডিও দেখে, তাহলে আমি প্রচুর অনুপ্রেরণা পাবো, আর আমি গাছ করতেও আমার আনন্দ লাগবে বা ভালো লাগবে, তাই না বন্ধুরা? যাই হোক আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি আজকের ভিডিও বন্ধুরা শেষ করছি। নমস্কার।